আজকে না ঘুম থেকে উঠতে এতই দেরি হয়ে গেছে। কৌশিক তো আমাকে বলল সকালে সেদ্ধ ভাত করে দাও। ওই যে কালকে জার্নি করে এসছি, আজকে আর ঘুমই ভাঙতে চাইছিল না। আজকে ওই একটু কলাইয়ের ডাল বসাবো। লাউটা না অনেক দিন ধরেই ঘরে রয়ে গেছে, ভাবলাম লাউটা তো শেষ করতেই হবে। এদিকে কৌশিক বাজার থেকে একটু মাছ, আলু আর একটু গেছিল ছেলের স্কুলে, সেখান থেকেই ছেলের বইগুলো দিয়েছে, সেগুলো নিয়ে একবারে চলে এসছে বাড়ি। সকালবেলা শুধু ওই লাউ দিয়ে কলাইয়ের ডাল আর বেগুন ভাজাটাই করে নিচ্ছি। আসলে না এক জায়গা থেকে ঘুরে আসলে কি হয়, কাজ করতে একদমই এনার্জি পাই না। সেই জন্যই ভাবলাম আজকে একটু সিম্পলের মধ্যে কিছু একটা রান্না করে দিই। শিখ বাজার থেকে একটু রুই মাছ এনেছে, তো ভাবছি আজকে দুপুরবেলা রুই মাছের পাতলা করে একটা ঝোল করে দেব। তার সাথে ডালটা তো ঠেকেই যাবে, ওই ডাল, রুই মাছের ঝোল আর একটু সিম ভাজা করে নেব দুপুরে, তাহলে হয়ে যাবে। যার থেকে না আজকে চিকেনও নিয়ে এসছে। আজ তো রবিবার, কৌশিক ভেবেছিল মাছ না হলে চিকেন যে কোনো একটা করে দেব, তবে ছেলের খুব ইচ্ছা করছে কাতলা মাছ খেতে। তবে জানো তো আজকে আর কাতলা মাছটা পায়নি, রুই মাছই এনেছে। তবে ও জানে এটা হচ্ছে কাতলা মাছ। একটু পরিষ্কার করে আমি ফ্রিজে রেখে দিলাম, আর মাছটা এই যে ধুয়ে নিচ্ছি। তবে আমি না মাছ মাংস কিছুই ভালো করে ধুয়ে ফ্রিজে রাখি না। আমি দেখেছি যদি বেশি ধোয়াধুয়ি করা হয় তারপর ফ্রিজে রাখলে না তার টেস্ট অনেকটাই কমে যায়। তবে যদি তুমি এমনি রেখে দাও তবে খেতে যেরকম টেস্ট সেরমই থেকে যায়। এদিকে তো একদমই রোদ উঠছে না, আর ঘুরে এসেছি এত জামা কাপড় কাচা হয়েছে, সব জামা কাপড়গুলো না ভেজা রয়ে গেছে। একদম রোদ নেই, বাইরেটা কেমন যেন কুয়াশা কুয়াশা রয়েছে। তো আমার না ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার বাকি রয়েছে শুধু মাছের ঝোলটা। ওটা ভাবছি খাওয়া দাওয়ার পরেই করে নেব। ডাল আর বেগুন ভাজাটা দিয়ে সকালে খেয়ে নিলাম, তারপর ওই তো সিম ভাজা আর মাছের ঝোল করছি। মাছের ঝোলে একটু ভাজা জিরে আর একটু ভাজা পোস্তও দেব। যখনই রান্না করব ছেলের খুব রান্না দেখার শখ হলে আমার কোলে উঠে আসবে। তো আজকে মাছ ভাজছিলাম, ও দেখছে ও কোনটা খাবে, সেটাই আমাকে বলে দিল মা আমাকে এইটাই দেবে। কিন্তু না বেশ লাল লাল করে ভেজে নিলাম। আমরা সবাই একটু কড়া ভাজা মাছ বেশি পছন্দ করি। তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না, আর প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকো। তোমরা সবাই অনেক ভালো থেকো। টাটা।